নদীর বাঁধ পেরিয়ে জল ঢুকে জলমগ্ন ফারাক্কার সাঁকোপাড়া গ্রাম, চরম ভোগান্তির শিকার জনগণ। বস্তা দিয়ে জল আটকানোর প্রচেষ্টা প্রশাসনের। মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় গঙ্গা ভাঙনের আতঙ্ক ক্রমশই গ্রাস করে চলেছে। এর মাঝেই গঙ্গার জলস্তর বৃদ্ধি পাওয়ায় হঠাৎ মুর্শিদাবাদ জেলার ফারাক্কা ব্লকের মহেশপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাঁকোপাড়া গ্রামে নদীর বাঁধ পেরিয়ে জল ঢুকে যাওয়ার ফলে জলমগ্ন সাঁকোপাড়া গ্রাম, ফলে চরম থেকে চরম ভোগান্তির শিকার গ্রামবাসী। যদিও এই ঘটনার খবর পেয়ে প্রশাসনের তরফ থেকে বিভিন্ন জায়গায় মতো বস্তা দিয়ে জল আটকানোর চেষ্টা চলছে। কি বলছে স্থানীয়রা, শোনাবো আপনাদের। আজকে 4-5 দিন থেকে 4-5 দিন থেকেই এরা কি গঙ্গার জল? এটা গঙ্গার জল, মানে এখানে জল বেড়ে গেছে। বেড়ে যাওয়ার ফলে মানুষ খুব এখানে বিপদ আছে। আচ্ছা আচ্ছা, মানে গঙ্গার জল বাড়ার ফলে মানুষ বিপদ আছে। আপনাদের গ্রামে জল ঢুকেছে গঙ্গার? হ্যাঁ। এটা কবে ঢুকেছে, কবে থেকে জল ঢুকছে? আজকে 4 দিন। 4 দিন থেকে। তো এখানকার স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে? প্রশাসন এখানে তো কোনো ব্যবস্থা নেয়নি, তবে আজকে এক-দু নৌকা ওই বস্তা ফেলেছে, ডাঁশ মানে ডাঁশ ভরে বস্তাতে ফেলেছে। আচ্ছা, মানে ডাঁশ ভরে বস্তা ফেলে। জলটা কি এখন বন্ধ হয়ে গেছে আসা, মানে নদী থেকে জল গ্রামে? না, একটা ড্রেন আছে, তো ড্রেনটা তো খোলা আছে, কি করে বন্ধ হলো? আচ্ছা, এখন অব্দি জল ঢুকছে, ড্রেন দিয়ে জল ঢুকছে। আর বাকি আশেপাশে গুলো যেগুলো তো বস্তা, আশেপাশে দিয়ে ওই বস্তার ফুটো দিয়ে ঢুকছে, মানে যেমন জোরে ঢুকছিল ওটা ঢুকছে না, মানে থামানো গেছে কোনো ক্রমে, মোটামুটি করে থেমেছে। তো কি আপনারা খুব আতঙ্কিত নাকি? আতঙ্কিত মানে ভালো আতঙ্কিত। এখানে নদীর ধারে বাড়ি, যে কোনো সময় তো বিপদ হতে পারে, যে কোনো সময় বড় বিপদ হতে পারে। ওই জন্যে বলছি পুলিশ প্রশাসনকে দেখেন সাঁকোপাড়া এই জায়গাটার ব্যাপারে, মানে গঙ্গার জল ঢুকেছে তার জন্য ব্যবস্থাটা ভালোভাবে হয়। আর বাড়িগালা কয়েকটা ধরেন ডুবে গেছে, তার জন্য ব্যবস্থাটা পুলিশ প্রশাসন করে। মানুষের যাতায়াত করতে তাহলে অনেক সমস্যা, পুরো সমস্যা মানে ভালো সমস্যা, ও অনেক দিনের সমস্যা। এই সমস্যা কোনো রাজনীতির লোক তো ভালো মানে ঠিক করতে পারছে না। এই জায়গায় 2013 সালে গঙ্গাটা বেঁধেছিল, ভাঙার পরে একটা বান হয়েছিল। বানটা মোটামুটি ভাঙাটাই হয়ে গেল মানে 2013 সাল, এখন অবধি কোনো বান তৈরি হয়নি। এই হচ্ছে এমএলএ এমপি যারা দায়িত্বতে আছে আমাদের, তাদেরকে বলছি করে দেবো, করবো এরকম বলছে। পুলিশ প্রশাসন কোনো উদ্যোগ নিচ্ছে না। এখানে মানুষের প্রচণ্ড অসুবিধা হয়েছে, গভীরভাবে আতঙ্কিত হয়েছে। আপনার নাম? আমার নাম অসিফ শেখ। আপনার গ্রামের নাম? সাঁকোপাড়া জলের। আজকে 4-5 দিন থেকে 4-5 দিন থেকে আমাদের জল ঢুকেছে। আজকে কিছু বস্তা ফেলা হয়েছে, এখনও মানে পুরো জল ঢুকে যাচ্ছে। আমাদের যেগুলো পাশে বাড়িগুলো ডুবে গেছে, এরা বলছে খুব আতঙ্কিত। আমাদের সাপ, নদীর পাশে যে পাথরগুলো ছিল, পাথর থেকে যে সাপগুলো ছিল উঠে গেছে, ইঁদুর বড় ইঁদুরগুলো ঢুকে যাচ্ছে। এর জন্য কোনো প্রশাসন আমাদের কোনো উদ্যোগ নেয়নি। আমাদের গ্রাম পঞ্চায়েতের যে মেম্বার আছে ওনাকে বলা হয়েছে, এখনও কোনো আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার আজকে এসেছিলো যে কয়টা বস্তা ফেলানো হয়েছে এইটুকুনটি। তো এখনও ঢুকছে, জল ঢুকছে, এখনও ঢুকছে। তো বস্তা ফেলে তাহলে কিছুটা আটকানো গেছে? অল্প, মানে এখনও মানে যে বস্তাগুলো পুরো ফেলা হয়নি, এখনও পুরো ফেলা হয়নি। আরও ফেললে গেলে খুব ভালো হবে। তারপর আমাদের গ্রামের পাশে এই আমাদের রাস্তা আছে, এই রাস্তাগুলো যাচ্ছে না। একটা রাস্তা ভেঙে পড়ে আছে আমাদের বাড়ির পাশে। যে আরেকটা রাস্তা আছে আমাদের গঙ্গার পাশে, যে মানুষ যাচ্ছিলো সে রাস্তা তো যাওয়া হচ্ছে না। এই রাস্তাগুলো করে দিলে আমাদের গ্রামের রক্ষের খুব ভালো হয়। খুব আতঙ্কিত আমরা, মানে গঙ্গার জল ঢুকে যাচ্ছে, আমরা খুব আতঙ্কিত। কি নাম আপনার? আমার নাম সাবিরুদ্দিন শেখ। আপনার গ্রামের নাম? সাঁকোপাড়া।